এই হাদিসের পরে আরেকটা হাদিস আছে, সেটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে যার অন্তর জিকির করে আর যার অন্তর জিকির করে না, তাদের অবস্থাদের তুলনা হলো মৃত এবং জীবিতর মতো, মৃত এবং জীবিতর মতো। মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, অর্থাৎ যার অন্তর জিকির করে তার অন্তরটা কি থাকে? জীবিত থাকে। আর যার অন্তর জিকির করে না তার এই দুনিয়াটা এখন বর্তমান যে দৌরের মধ্যে, সময়ের মধ্যে আমরা আছি, এটা অত্যন্ত ফিতনায় ভরা যুগ। কি যুগ? ফিতনা ভরা যুগ। এই জন্য আপনারা ওয়াজ আর বক্তাদের ওয়াজ আলোচনা শোনার সময় একটু খেয়াল করে কি করবেন? আলোচনা শুনবেন। কারণ একদিক দিয়ে আপনার ওয়াজ করতে করতে কোন দিক দিয়ে আপনার আমলটা, আপনার ঈমানটাকে তারা ধ্বংস করে দিবে, এটা আপনি বুঝতে পারবেন না। একদিক দিয়ে যেমন আহলে হাদিস রয়েছে, আরেক দিক দিয়ে ধরেন আমাদের আরো সুন্নি মতাদর্শের বাইরে অনেক আলেম উলামা রয়েছে। এমন এমন ওয়াজ তারা করে যেগুলোর উপরে যদি আপনি আমল করেন, আপনার ঈমানটাও কি থাকবে না, আপনার ঈমানটাও থাকবে না। এক বক্তা সে ওয়াজ করতে করতে সে বলতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেখে, হ্যাঁ, তাহলে সে জান্নাতে যাবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। সে বলতেছে জিন্দা অবস্থা দেখলে তো জান্নাতে যাবেই না, স্বপ্ন তো দূরে থাক। স্বপ্নে তো, আরে কথা বলেন না, স্বপ্নে তো দূরে থাক। আমি খুতবার শুরুতে একটা কলি পড়ছিলাম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। এটা কসিদায়ে বোরদার একটা কি অংশ। শরফুদ্দিন বসরি, মিশরের একজন বড় কবি শরফুদ্দিন বসরি, তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। কি হয়ে গেছেন? প্যারালাইজড হয়ে গেছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না। তিনি শুয়ে শুয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবিতা লিখলেন। 300 লাইনের উপরে তিনি কবিতা লিখলেন। এই কবিতা লেখার পরে তিনি ঘুমাইলেন। ঘুমানোর পরে তিনি দেখলেন স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগমন তো করছেন, করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার চাদর দিলেন, চাদর মোবারক দিলেন। এই জন্য এই নাম কসিদায়ে বোরদা, চাদরের কবিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাদর যে গায়ে দেওয়ার পরে সে দেখলো তার পা ঠিক হয়ে গেল, তার পা কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। এখন বলেন, শরফুদ্দিন বসরি যাকে কোনো ডাক্তার ঠিক করতে পারে নাই, যাকে বলছে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারবে না, হাঁটতে পারবে না, সে কবিতা লেখার মাধ্যমে রসুলের নজর করম পড়ার কারণে, রসুলকে স্বপ্ন যোগে দেখার পরে তার পা ঠিক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলকে যদি কেউ দেখে, তার জন্য কি জাহান্নামের আগুন হারাম হবে না? কথা বলেন না, হারাম হবে কিনা? কিন্তু বক্তা ওয়াজ করতেছে যে জাহান্নামের আগুন হারাম হবে না। নাউযুবিল্লাহ। এজন্য আপনারা ওয়াজ শোনার সময় অত্যন্ত সতর্ক থাকবেন। অত্যন্ত কি থাকবেন? সতর্ক থাকবেন। কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, সম্মান, ইজ্জত কিভাবে কমাবে, এটা মনে হয় তাদের কি এজেন্ডা। তাদের কি এজেন্ডা? একজন বলতে বলতে বলে ফেললো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতে পারে। জোরে বলুন না, জোরে বলুন না নাউযুবিল্লাহ। রাসূলের নাকি কি হতে পারে? ভুল হতে পারে, রসুলের ভুল হতে পারে। কারণ কি? কারণ বললো রসুলের ডিগ্রি ছিল না, আমার কাছে বড় ডিগ্রি আছে। রসুলের কাছে কি ছিল না? ডিগ্রি ছিল না, আর তার কাছে অনেক বড় ডিগ্রি আছে। সে বলে রসুলের কি হবে? ভুল হবে, তার ভুল হবে না। আল্লাহু আকবার। তার ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলি আমিন। ওদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, সকলে বলি আমিন। তো এই সমস্ত বক্তাদের আওয়াজ শোনা যাবে? শোনা যাবে? শোনা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এতই করিব, এতই নিকট যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, আমি আল্লাহকে যেখানে স্মরণ করা হবে, নবী আপনাকেও সেখানে স্মরণ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসতেছে, বলা হচ্ছে ওয়াফিল আযানি ইকামাতে তাশাহুদে ওয়াফি গায়রি যালিক, যে কোন জায়গায় আপনি আযান দেখেন, আযানে নবীর নাম আছে কিনা, তাশাহুদে নবীর নাম আছে কিনা, ইকামতে নবীর নাম আছে কিনা, আপনি যেখানেই যে জায়গায় আল্লাহকে স্মরণ করবেন, সাথে সাথে নবীকে কি করতে হবে? আপনাকে স্মরণ করতে হবে। আপনি একটা বিধর্মীকে যখন ইমানদার বানাবেন, মুসলমানের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আনবেন, মুসলমান নামটা তার উপর লাগতে হবে, ইমানদার লাগতে হবে, তখন তাকে কালমা পড়তে হবে কিনা? বলেন, কালমা পড়তে হবে। তো কালমায় যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে দিল, শুধু বললো তুমি কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কি পড়ো?
কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবে? ইমানদার হবে? হবে? কিয়ামত পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ জপ করলো, সে ইমানদার হবে? মুসলমান হবে না? কেন? কারণ সে নবীকে কি দিছে? মাইনাস করে দিছে, নবীকে বাদ করে দিছে। একটা বিধর্মীকে আপনি যদি মুসলমান বানাতে চান তাহলে পূর্ণাঙ্গ কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে নিসবত আপনাকে রাখতে হবে, করতে হবে, নতুবা আপনি পূর্ণাঙ্গ ঈমানদার এবং পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। মেরা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অসংখ্য অগণিতবার সুযোগ করে দিচ্ছেন জান্নাতের দিকে যাওয়ার জন্য। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহর অগণিত বান্দাদের মধ্যে আমরা গুটি কয়েকজন বান্দা মাত্র এই খানকায় উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, নবী পাকের উপর দুরূদ পড়ছি, কিন্তু আরো অসংখ্য লোক আছে সময়টাকে কি করতেছে? নষ্ট করতেছে। করতেছে না? করতেছে কিনা? করতেছে। সময়টাকে বরবাদ করতেছে, সময়টা হেলার মধ্যে চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলতেছেন, যখন আমি বান্দার আমলনামা তার কাছে দিব, তার কাছে যাবে, বান্দার আমলনামা যখন যাবে, যদি সে মুমিন হয় তার ডান হাতে যাবে। কোথায় যাবে? ডান হাতে যাবে। ডান হাতে যাওয়ার পরে সে একটা চিৎকার দিবে, হা মুকরাউ কিতাবিয়া, আমি সফল। আমি কি সফল? তোমরা আমার এই আমলনামা কি তেলাওয়াত করো। কেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় থাকার সময় আমার এই জন্নে গালে প্রবল ধারণা ছিল যে ময়দানে মাহশর একদিন হবে, রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আমি দুনিয়ার মধ্যে ভালো আমল করেছি, এই জন্য আমার আমলনামা ডান হাতে এসেছে, এই জন্য আমি আজকে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে বলা হবে কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমার জান্নাতের মধ্যে যা ইচ্ছা তুমি তা পানাহার করো। তুমি তা কি করো? খাওয়া, পানাহার করো। এই সমস্ত কিছুই তুমি যে দুনিয়ার জমিনে থেকে আমল করেছিলে তার প্রতিফল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, যারা আমল করবে না, বেঈমান হবে, যাদের হাসরের দিন যখন উঠবে, বিচার দিবস যখন কায়েম হবে, তখন তাদেরকে আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা পাওয়ার পরে সে আফসোস করতে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? মাটি হয়ে যাইতাম। সে আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার আজকে রাজত্ব কোথায়? আমার ধন সম্পদ যেগুলো দুনিয়ায় নিয়ে আমি বড়ত্ব করেছিলাম, সেই ধন সম্পদ গুলো কোথায়? এগুলো সে আফসোস করতে থাকবে। আর আওয়াজ হবে, খুযুহু ফাগুল্লু সুম্মা আল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, তাকে ধরো, পাকড়াও করো, তার গলার মধ্যে শিকল পড়ায়া তাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি কিয়ামতের পরে ময়দানে মাহশরে আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? আরেকটু আওয়াজ করুন, ডান হাতে চাই না বাম হাতে? ডান হাতে চাই। তো ডান হাতে চাইতে হলে আমাদেরকে আমল